আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে যেই আলোচনা করছেন, মসজিদের আদবের ব্যাপারে, মসজিদ সংরক্ষণের ব্যাপারে এবং কোরআনে এই ব্যাপারে কি ইঙ্গিত আছে এগুলোই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই দেখি যে এই মসজিদকে আমরা নিজেদের ঘরের মতো, নিজেদের বাড়ির মতো ব্যবহার করি, ঠিক কি না? এমনকি অনেক সময় এমনও শোনা যায় যে কারো যদি কয়েকটা টাকা হারায় যায়, বুঝাইতেছি কেন মসজিদকে আমরা কত সাধারণ ভাবি। কারো যদি টাকা হারায় যায়, দৌড়ে আসে মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে একটু এলান করে দেন, একটা ছাগল হারায় গেছে, মাইক দিয়ে এলান করে দেন, আমার বাড়ি থেকে এক বস্তা ধান লয়ে গেছে গেছরে, মাইক দিয়ে কি করেন? এলান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনো, যখন তোমরা দেখবা কোন মানুষ কোন কিছু হারাইয়া মসজিদে খুঁজতে আসে, তখন তার বেলায় আমরা কি করতাম? সান্ত্বনা দিতাম। কি কই? নবী কয়, না না না, বরং তুমি বলো তোমার যে জিনিসটা হারাইছে এই জিনিসটা যাতে না পাও, আল্লাহ তোমার এই জিনিসটা যেন না পাওয়াই। কেননা মসজিদকে এই জন্য বানানো হয় নাই, তোমার কিছু হারাই গেছে না, মসজিদে আইসা তুমি এটার খোঁজ করবা, মাইকে এলান করবা, এই জন্য মসজিদ বানানো হয় নাই।